আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে রান্না করব ইলিশ মাছ। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এইভাবে ইলিশ মাছ রান্না করেন তাহলে এর স্বাদ হবে দুর্দান্ত। এখানে ছোট সাইজের 2টা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। সবকিছু একত্রে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিব। হলুদ মরিচের গুঁড়া, লবণ যা লাগবে আমি মাছে সব দিয়ে দিয়েছি রান্নার সময়, আর এগুলো দিব না। চলে এলাম রান্না করতে। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজের কুচি ও কাঁচামরিচের ফালি। এবারে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 চামচের মতো সরিষা বাটা। এখানে আমি 1/2 চামচের একটু কম সরিষা নিয়েছি, সাথে দিয়েছি 4টা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে একটি টিপস হলো, সরিষা বাটার সময় কাঁচামরিচ দিয়ে বাটলে সরিষা বাটা তিতা লাগে না। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া। ব্যাস, আমি এখানে আর কোনো কিছুই দিব না। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিব মশলা মেখে রাখা সবগুলো ইলিশ মাছ। মাছ দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু পানি দিব মাছ কষানোর জন্য। মাছ ভেজে রান্না না করে এভাবে কষিয়ে যদি রান্না করেন তাহলে মাছের স্বাদও বেশি হয়, আবার মাছটা খেতে অনেক সফট হয়। মাছ ভালো মতো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। ঝোলের পানি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা সামান্য গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন পানি কমিয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব এবং আবার ঢেকে দিব এর পারফেক্ট কালার আসার জন্য। এভাবে ঢেকে রাখার ফলে রান্না শেষে মাছের কালারটা কিন্তু দারুণ আসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, আর স্বাদও হয়েছে দুর্দান্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।